আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ৫ টা মিনিট রেস্ট নেই আমার প্রিয় আপু ভাইয়ারা। খুব ক্লান্ত হয়ে গেছি। দেখলেন তো কত দ্রুত অতি সহজেই আমি আমার বেডরুমটা একেবারে ডিপ ক্লিনিং করে নিলাম। আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই টিপসটা ফলো করবেন। খুব সহজে বেডরুম অথবা যেকোনো রুম আপনারা এভাবে অতি দ্রুত পরিষ্কার করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ রোজা রমজানের দিন। রমজান মাস যাচ্ছে। যদিও শরীরটা আস্তে, আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ শরীরটা অনেক ভালো আছে। তাই তো এত দ্রুত আমি আমার বেডরুমটা সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা এই তো আ পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমার রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমি আসলে জানি না। কারণ অনেক দ্রুত কাজ করেছি তো তাই। তো যাই হোক একটু আকটু যদি ময়লা মাটি কিছু থেকেও থাকে আর আপনাদের নজরে যদি পড়ে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ এত দ্রুত কাজ করলে তো একটু এলোমেলো হতেই পারে, তাই না? তো যাই হোক তারপর আমার টিপসটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। আর দেখেন আমার বেডরুমের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা কত ভালো লাগে। শুধু চারিদিকে বাগান আর বাগান। আমার বাড়ির চারপাশটাই এমন। তো যাই হোক অনেক ফাজলামো অনেক বকাবকি করা হয়ে গেল। এখন চলে আসি একদম রান্নাঘরে। আমার যেটা ডিউটি। তবে হ্যাঁ, এখনো কিন্তু আমি বিকেলে রান্না করতে ঢুকি নাই। আসলে আমি এখন রুমটা পরিষ্কার করার পরে রান্নাঘরে এসেছি। কিছু আলুর পাঁপড় দেবো। অ্যা আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে বেশ মোটামুটি ভালোই রোদ আছে। ভাবলাম যে এই সময়টা একটু কাজে লাগাই। কারণ বৃষ্টি বাদলের দিন আসছে, হয়তো দিতে পারব না। তো তাই ভেবে আমি এর আগেও দিয়েছি। তো আবার নতুন করে একটু আলুর পাঁপড় দিতে আসলাম। আর আলুর পাঁপড় দেওয়ার জন্য আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে এই তো চলে এসেছি ছাদে। তো এই শুটকির মাছগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। এই শুটকির মাছগুলো আমি আমার ভাইয়ের পুকুরের মাছ নিয়ে এসেছিলাম। আপনারা তো জানেন তখনই আমি এই শুটকিগুলো করেছিলাম। বেশ কিছুদিন ধরে রৌদ্রে দিলাম। আলহামদুলিল্লাহ একদম সুন্দর শুকিয়ে গেছে। তো তারপরেও যেদিন, যেদিন তীব্র রোদ হয় সেদিন, সেদিন কিন্তু আমি এই শুটকির মাছগুলো রৌদ্রে দিই। আসলে বাড়ির শুটকির কথাই কিন্তু আলাদা। এইবার কিন্তু আমি চলে আসলাম ঠিক বিকাল ৪ টার সময় রান্নাঘরে। ইফতারি বলেন আর রাত্রের রান্নাবান্না বলেন বা সেহরিরই রান্নাবান্না বলেন, সেগুলো করতে কিন্তু আমি চলে এসেছি। আজকে কিন্তু রান্না করব মজার একটা জিনিস। আপনারা খান কিনা আমি কিন্তু জানি না। তবে আমি খাই। আর আমি খাই তার জন্যই কিন্তু আমি একদম শেয়ার করতে আসলাম। আমার কিন্তু একটু এটাতে কোনো লজ্জাবোধ লাগেনি। কারণ আমি যেগুলো খাই বা আমার রিজিকে যেগুলো আসে, সেগুলোই তো আমি আপনাদের সাথে শেয়ার করি। অতিরিক্ত তো আর কোনো কিছু আমি বানিয়ে, বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারব না। তো এটা কিন্তু কি আপনারা কেউ বলতে পারবেন কি? দেখে আমি জানি না। তবে এই জিনিসটার আজকে আমি লটপটি করব। তো চলুন আমার সাথে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত আমি কিভাবে লটপটিটা রান্না করি আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তো এখানে কিন্তু আমি লটপটি রান্না করার জন্য এইগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার তো সবজি না হলে হবেই না। কারণ জুবাইরের আব্বুর সবজি লাগে। তো সবজিগুলো কেটে নিয়েছি। একটু চ্যাংগুটি মাছ দিয়ে রান্না করব হাতে মেখে। আর ক্ষুরার ডাঁটা দিয়ে যেহেতু চ্যাংগুটি মাছ রান্না করব, তাই তো আমি কিন্তু ক্ষুরার ডাঁটার মাথার যে পাতাগুলো সেগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি। ওইগুলো ভর্তা করব আমার জন্য। শুধু আমি খাবো তাই। তো এখানে কিন্তু আমি সবজিটাই আগে রান্না শুরু করে দিচ্ছি। হাতে মেখে যেহেতু রান্না করব, রান্না করতে হাতে মেখে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর হাতে মাখা রান্না কিন্তু বিশেষ করে ছোট মাছ টাইপের যেগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। আর আমার মার বাড়ির ওখানে কিন্তু হাতে মেখে রান্নাটাই বেশি প্রচলিত। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ আমাকে ওয়াচ টাইম দিবেন। আমার একদমই ওয়াচ টাইম হচ্ছে না। তাই আমি হচ্ছে একটু বড় ভিডিও আপলোড দিলাম। হয়তো এরকম করে আমি হচ্ছে সামনের দিকেও একটু, একটু করে বড় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। কারণ আমি আসলে আমার ভিডিওতে কারো কোনো আপুর নাম বলি না। তো আমার একটা প্রিয়, প্রিয় আপু আ আমাকে বলেছে যে বড় ভিডিও আপলোড দিলে ওয়াচ টাইম হবে। তাই তো আমি আসলে বড় ভিডিও আপলোড দিতে আসলাম। তাছাড়াও বেশ কিছুদিন থেকেই আমি ভাবছিলাম যে যে আপুরা আল্লাহর রহমতে বেশ ভালো কিছু করছেন, তারা কিন্তু বড়, বড় ভিডিও আপলোড দিচ্ছে। তো আমিও একটু, একটু করে চেষ্টা করব বড় ভিডিও আপলোড দেওয়ার। তো এখানে কিন্তু আমি এই লটপটিটা রান্না করার জন্য প্রেশারে দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রেশারে না দিলে একদমই সেদ্ধ হবে না। আর প্রেশারে কিন্তু আ খুবই বেশি ক্ষণ রেখে সেদ্ধ করতে হবে। বেশ কয়েকটা সিটি দিতে হবে। আমি যেহেতু এটা একটু লটপটি মানে মাখো, মাখো করব। তো সেইজন্য কিন্তু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিন্তু লটপটিটা একটু বেশি ভালো হয়, মাখো, মাখো টাইপের হয়। তো যত রকমের মসলা মাংস রান্না করতে লাগে সেই মশলাগুলোই সব আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এটা আমি এখন সেদ্ধ করতে দিব। তো
তো আসলেই আমার প্রিয় আপু ভাইয়ারা আমি এই লটপটিটা করছি কী দিয়ে, তাই না? এতক্ষণ ধরে হয়তো এটা ভাবছেন। আর যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝতে পেরেছেন। এটা কিন্তু আসলেই গরুর মাংসের ছাঁট, যেটাকে ছাঁট বলে। সত্য কথা বলতে কি এটা আমরা প্রায়ই নিয়ে আসি এবং প্রায়ই এই ছাঁটটা আমরা খাই। কারণ মাংসের তুলনায় অন্যান্য মানে তুলনায় এটা বিশেষ করে গরুর মাংস, গরুর ভুঁড়ি এই ধরনের চাইতে কিন্তু এই ছাটের দামটা অনেক কম। এজন্য মাঝে, মাঝেই আমি জুবাইরের আব্বুকে নিয়ে আসতে বলি। তবে যেদিন একটু ভালো পাই সেদিন ও আমার জন্য নিয়ে আসে। আর বিশেষ করে এটা আমি এই যে এই লটপটি রান্না করে খাই। তারপরে আবার হচ্ছে হালিম আমি কিন্তু চটপটিতেও দিই। যদিও অনেকে ডিম দিয়ে চটপটি খায় কিন্তু আমি চটপটিতেও এই ছাটগুলো ব্যবহার করি। চটপটিতে, হালিমে, খিচুড়িতে মানে অনেক কিছুতেই আমি এটা দিই। তো আমি দেখেন সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন আমি কড়াই দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা লটপটি করব, খুব সুন্দর করে একটু মাখো, মাখো টাইপের করে রান্না করব। তো আল্লাহর রহমতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের খেতে বলব না। কারণ এই নরমাল জিনিস আপনারা নাও খেতে পারেন। তবে যারা খান তারা কিন্তু জানেন। তো যাই হোক আমার রান্নাবান্না শেষ। আমি ভর্তাটাও করে নিচ্ছি ইফতারির আগেই। তাহলে আর ইফতারির পর কোনো ঝামেলা থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।